সেকশন যেহেতু করবো, সেকশনটা করতে হবে সিঁড়ি বরাবর কেটে, ঠিক আছে? এই বরাবর ধরো আমার একটা লাইন নিলাম, লাইন নিয়ে ধরো এই বরাবর কাটতেছি, ঠিক আছে? তাহলে আমি যদি এটা এবার ঘুরাই, আকাশ সুবিধার্থে ঘুরাচ্ছি, এখন আমি এই পাশটা কেটে একবারে সরা ফেলছি, ঠিক আছে? তাহলে ওই পাশে কাটা অংশগুলো যা যা দেখবো সব তাকালে যা দেখবো তা। ধরো এই পাশে নাই, এই ওয়াল থেকে ওই পাশে যা আছে তাই। তাহলে আমরা যে অংশগুলো দেখবো অংশগুলোতে লাইনগুলো টানে দিই, এগুলো বুঝছি না, মানে আমরা কি মূলত আঁকতে চাচ্ছি বা কি দেখাতে চাচ্ছি সেকশনে। এই অংশটা ধরো এই পাশ থেকে সোজাইভাবে কেটে এটারে আমি ফালাই দিছি, সরাই ফেলছি, তাইলে ওই পাশটার মধ্যে কাটার ভিতরে ইট কংক্রিট যা দেখা যাবে সব এখানে ড্র করব। তাহলে প্রথমত এক্সেল এন্টার বি এন্টার, তাহলে এখানে আমরা এই অংশটা কাটা দেখব, এটা নিয়ে নিলাম। তারপরে এই দরজা, এইখানে এটা কাটা দেখা যাবে, দরজা তো কাটা নেই, দরজা তো এখানে। এরপরে এই অংশটা দরজাটা কাটি গেছে, তাহলে এই দরজার মাপটা নিলাম। এরপরে এখানে এখানে একটা দরজা আছে, এটাও কাটা গেছে। এরপরে আমাদের সিঁড়ি যা আছে সবগুলা কাটা গেছে, সবগুলা এভাবে নিয়ে নিলাম। বেশি গেছে না, এটা কাটি দিলাম। তাহলে এই অংশ যতটুকু কাটা গেছে ওগুলো নিয়ে নিলাম, আর এটা ওই যে এই জানালাটার সময় একটু কাটি দেয়, এই যে নিশ্চিত জানালা, হ্যাঁ জানালা থেকে তাহলে এবার কাটা হয়ে গেছে। ওকে, তাহলে এখন এই কাটা অংশগুলো আমরা নিচে আসি, একটা লাইন টানবো। আরেকটা বিষয় মনে রাখো, ধরো এটা আমরা এখানে এখানে তাহলে সেকশন কাটা যাচ্ছে, মানে এটার নাম আর সেকশন, তাহলে এখানে লিখিয়ে দিতে পারো সার্কেল ড্র করে, একটু ছোট করে দিই। সি এন্টার, আমি টেক্সট নিয়ে আসি, এমপি এন্টার দিয়ে একটা টেক্সট লিখবো। এখানে এটা ধরো দিলাম, সাইজটা দিলাম 10, সেকশনে করে তাহলে সেকশনে আমরা কাটছি। এটা লাইন টানো, লাইন টেনে এইভাবে টানলাম, ট্রিম করে দিলাম, ট্রিম করে নিচে রেগুলার ট্রিম করে দাও। আমাদের একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর 10 ফিট না, ও এন্টার 10 এই 10 ফিট। এখন আমাদের ফ্লোর এখানে সিঁড়ি কোন দিক থেকে করতেছে, এই দিক থেকে ঘুরে এইভাবে করতেছে না, তাহলে আমরা উপরের ফ্ল্যাটটা কাটাবো, দোনোটাই মূলত এটা দেখা যাবে। তাহলে আমি এই পাশ ল্যান্ডিংটা কোথায় দেখতে হবে, ল্যান্ডিং এই দিক, তার মানে এখান থেকে এখানে 5 ফিট আসবে, ঠিক আছে? আবার এদিকে ঘুরে যাবে, ল্যান্ডিংটা এখানে হবে। তাহলে কয়টা সিঁড়ি, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা হলে তাহলে আমার 6 ইঞ্চি করবে কাইজারে। তাহলে আমি পিএল এন্টার নিলাম, পিএল এন্টার নিলে 6, আবার এদিকে 10 তো আছে 6, এভাবে মাপটা নিয়ে নিচ্ছি। এটা এখানে কাটি, তারপর এটাকে আমরা কি করবো, মিরর করবো, এমআই এন্টার দিয়ে মিরর,
এটা বরাবর 10 ফিটের মাথায় চলে গেল, ঠিক আছে। এই যে দেখছো মিলে গেছে। না মিললে তোমরা যদি কোনো সময় 11টা হয়ে যায় না, 12টা হয়ে যায় না, তখন 5.5 দিয়ে দেখবা যখন 11টা হয়। আর যদি 12টা হয় তাহলে 12 12 24টা হয় আর কি, তাহলে তখন 5 দিয়ে দেখবা। আর যদি 11টা হয় তখন 5.5 দিয়ে দেখবা। রাইজা রাইট, তাহলে মিলে যাবে আর মিলানোর জন্য বললাম আর কি। এইভাবে দিলা, দেওয়ার পরে অ্যালেনটা দিয়ে এইখানে ধরো, এখান থেকে এখানে এইভাবে একটা লাইন নিলা। আমাদের এই ওয়াইড স্ল্যাব, এইগুলার ওয়াইড স্ল্যাবটা কত ইঞ্চি হবে? 6 ইঞ্চি। 6 ইঞ্চি। 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি লাইনিংয়ের উপর 6 ইঞ্চি। এখন আমাদের মূলত আর এগুলো লাগতেছে না, ডিলিট করে দিলাম। এরপরে এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না। এখন এটার সাথে এটা ফিলেক্ট করে দেবো, এন্টার দিয়ে এটা এইভাবে select করে দেবো। আর এটা আমাদের স্ল্যাব এটা কত ইঞ্চি হবে? 5 5 ইঞ্চি। ইঞ্চি। এটা 5 ইঞ্চি নিয়ে আসো। দেখছো 5 ইঞ্চি এনার কারণে এটা আমরা 6 ইঞ্চি। 6 ইঞ্চি বা 5 ইঞ্চি উপরের দিকে দিয়ে দেবো। এন্টার, নিচের দিকে হবে, নিচের দিকে দিচ্ছি না কারণ নিচের দিকে দিলে আরো 1 ইঞ্চি হয়ে যাচ্ছে। তাহলে নিচে যদি দিই তাহলে 6 ইঞ্চিটা দিয়ে দিতে পারো, পয়েন্টার মিলানোর জন্য। আর নিচে এখন এটাকে সিলেক্ট করে দিই, এফ এন্টার, এটাকে ধরো সিলেক্ট করো, আর এটা এক্সটেন্ড করে দিই ই এক্স সেন্টার। এটাই হবে, এটা আর হবে না, এগুলো লাগতেছে না। এবারে আসো এখানে কি আমাদের এই পাশে, তাহলে এই পাশে কাটছি আর এই পাশে দরজাটা দেখা গেছে। তাহলে এখানে বরাবর একটা দরজা হবে। তাহলে ও এন্টার 7 ফিট দরজার হাইটটা দিলাম। 7 ফিটে পুরাটা কি দরজা? হ্যাঁ, পুরোটা। এখানে এদিক দিয়ে ওই কলাম আছে একটা। এক্সেল এন্টার বি এন্টার কলাম বরাবর নিয়ে নিলাম। তাহলে আমাদের দরজা মাপ পেয়ে গেছি, এই অংশটা দরজা। তাহলে বাউন্ডারি করে নাও, বি এন্টার, পিক পয়েন্ট ধরো, সিলেক্ট করো, এন্টার, ও এন্টার 2.5 দরজা কোনো রকম একটা দেখা যায়। কন্ট্রোল 3 দিলে তো একটা পাওয়া যায়। হ্যাঁ, কন্ট্রোল সি দিলেও পাওয়া যায়। উইন্ডো। লোডিং আছে। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এখন এটা ডিলিট করে দাও, সমস্যা নেই। কলাম দিতে। এরপর আমাদের এখানে কলাম, ও কলাম দিয়ে তো আসে না এখানে, ওয়ালটা পুরো হবে কথা এটা। এখানে একটু দেখা যাচ্ছে এখানে লাইন আর একটা হবে কথা এটা, এই লাইনটা এইভাবে হবে আর কিছু না। এরপরে আমাদের এখানে একটা বিষয় খেয়াল করো, লিন্টেলগুলো হবে। হ্যাঁ, ওয়ালে যদি লিন্টেল থাকে, ওয়ালটা লিন্টেল কয় ইঞ্চি হবে? 5 ইঞ্চি না 3 ইঞ্চি হবে। 3 ইঞ্চি চলে লিন্টেল দিয়ে দিলাম, ট্রিম করে দিলাম, লিন্টেল হয়ে গেল। লিন্টেলের হাইট কত? 7 ইঞ্চি। 7 ফিটের উপর থেকে। 7 ফিট। এরপরে দেখো আমার যদি এখানে এটা কলাম হয়, এটা কলাম না, কোনটা? এটা কলাম এখানে। আর হচ্ছে যে এখানে দরজা দিচ্ছি, এখানে আমাদের কলাম বরাবর কি হবে? বিম, বিম না, কলাম বরাবর বিম। তাহলে বিমের এটা দেখা তাহলে যাবে। হচ্ছে যে কি এদিক থেকে হ্যাঁ 10 দেখাবো। ফিট। এরপরে যাই এখানে একটা বিম, আর এখানে, আর এখানে কোনো বিম নেই, তাহলে মাঝখানে একটা হবে। তাহলে ও এন্টার, টেন এন্টার, এখানে চলে যাও,
মিছিল করে যে মন খারাপ হ্যাঁ তো আমি লিখ দিই ভাইয়া এটা নিজ কতটুকু দিছেন? ও নিচে আমি দিছি 15 আর পাশে তো দিছি এটা মানে বেশি হয় বেশি হয়েছে আর এখান থেকে কত 10 15 ঠিক আছে 15 না 16 16 উপরে 6 আছে না? হ্যাঁ 15 রাখবে মোটামুটি এখানে দেখানোর জন্য আর কিছু না তাইলে এটা এরপরে এখানে আরেকটা আছে ওয়েনটা কলমের দাগ কোনটা এটা না? হ্যাঁ মানে কলম মধ্যখানে রাখি আর 10 ইঞ্চি লাইন একটা ওয়েনটা কারেন্ট আসে না এগুলা এখানে তো হ্যাঁ আচ্ছা এইভাবে হলো না এটা বুঝিনি। এটা এখানে এখানে মূলত এই কলাম এটা সহ দেখা যাচ্ছে তো আমরা এখানে তাকাইলে তো কলামটা দেখতেছি হ্যাঁ এখানে ওয়ালও আছে না হ্যাঁ এই জন্য ও আবার এখান দিয়ে এটা দরজা কাটা গেছে না হ্যাঁ। এটা তো আঁকি নেই এটা হবে এটা আর কি। এই অংশটা আমরা আন্ডারে করে ফেলি আন্ডার পয়েন্ট এগুলো সিলেক্ট করে এরপর আমাদের এখানে কি কাটা গেছিল এই দরজাটা তাহলে এটা দেখাতে হবে এটা এটা বানিয়ে দাও। এটা তো একবার আসছি মানে এটা কাটা দরজা এটা কাটা দেখাচ্ছে আর এটা ওয়াল আর কিছু না এটা বুঝতে পারবা এটা বুঝো না এখনো এই যে এই ফিলারের বিমটা কোথায় হবে এখানে হবে না উপরে উপরে এটা মূলত বিমটা এইভাবে না দেখলে ওই এখানে ওয়ালের কারণে দেখাচ্ছি ওয়ালটা আছে ভাইয়া ওই যে এইখান দিয়ে পিলার এটা আছে না পিলারের লাইন এটা দিছেন যে এটা আচ্ছা এভাবে হবে কিন্তু ফিলার তো আছে পিলার তো প্লেন প্লেন বলতে এটা তো নিচ থেকেও সোজা স্টেপ না আমি তাকালে তো এটা ফিলারও দেখা যাচ্ছে দরজাও দেখা যাচ্ছে এই জন্য দিছিলাম আগে না দিলেও সমস্যা নাই এভাবে দেখাও এবার তো বুঝতেছো এটা বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে আর এই দাগটা হবে না এরপরে আমাদের জানালাটা কাটা গেছে এখানে জানালাটা ল্যান্ডিং থেকে কত ফিট উপরে দিচ্ছ এটা হচ্ছে তোমার বিষয় ধরো আমি যদি ল্যান্ডিং থেকে দিই একটা বিষয় আর যদি না ল্যান্ডিং 1 ফিট উপরে এন্টার 12 এন্টার 1 ফিট উপর থেকে দিলাম এন্টার 4 ফিট 6 দিলাম স্টেচ করে দিলাম কয়দিন হয় ছাত্রলীগে এনে যে কি সুন্দর মিছিল করলো তাহলে এটা এইভাবে হ্যাঁ এবার আমাদের এন্ট্রি কোথায় এখান দিয়ে তাহলে এখান দিয়ে আমরা নিচে দিয়ে ঢুকার ব্যবস্থা করতে হবে না এখান দিয়ে যদি আমার এন্ট্রি হয় সিটির নিচে দিয়ে হ্যাঁ তাহলে আমাদের এখানে আসে নিচে ওয়ানটা 6 ইঞ্চি কি হবে ফ্লোর দিয়ে দিলাম 6 ইঞ্চি নিচে পিন লেভেল কত ওয়ানটার 30 ইঞ্চি তাহলে অ্যালেনটা যদি আমাদের বাউন্ডারি থাকে বাউন্ডারিটাও দেখাতে পারো যদি বাড়তি থাকে আর তাই বাড়তি ওয়াল দিয়ে দেখাতে পারো এগুলো বরাবরই দেখাইলাম এরপরে আমরা এখানে আর কি আর কি আর কি সভাপতি এরপরে দেখো আমরা এখান থেকে সিঁড়ির ধাপ দিয়ে যে উঠবো না উপরে তাহলে এটা দিয়ে দেখাই দাও এখান থেকে 6
নিস না না বড়টা সিঁড়ি তো না নিস হইব না যে দেখাচ্ছি। তোদের সাপ এইভাবে দিতে পারে। হ্যাঁ, এটাও চলবে কেন আর ফ্লোর লেভেল তো দেন 7 ফিট মারবে না এটা তো এটা তো একদম মানে বুঝে একদম কিছু দিবে না নিচে তো দিছে যে এই জন্যই। এখন তো এটা এটা কিন্তু রিয়েল না, এটা তো হচ্ছে যে আমি রিয়েল দেখাইতে যাই, ঠিক আছে? তবু আমি একটা তাহলে আরো মানে এদিক থেকে 7 ফিট নিচে নিতেন আর কি, এদিক থেকে 7 ফিট নিচ থেকে এটা তো অবশ্যই হয়, এখানে বিমটা তো নিচেই হবে, বাস্তব ক্ষেত্রে তো ওইটাই হবে। এখন আঁকার ক্ষেত্রে তো 5 ফিট করে রাখছি, বুঝছো? আঁকার ক্ষেত্রে এখন এটা 5 ফিট করে রাখছি। সিঁড়িটার সামনে দিকে লেগেছে এই যে নিচের এটা এই যে এটা আর এখানে এইখান দিয়ে না, ওই যে নিচেরটা ওইটা ওইখান দিয়ে তুমি এক বিড়া মনে হচ্ছে রাস্তা তো মনে হচ্ছে এই ফ্লোর লেভেল উঠছে এটা হয়তো আমি এখানে সিঁড়ি দিচ্ছি আর কিন্তু এটা স্লো হইতে পারে, অন্য বাইরে কিছু হইতে পারে। ভিতরে থাকে না ভিতরে বাইরে থাকে। কিন্তু বাইরে দিছে ভিতরে কই এটা ঘরের ভিতরে ঘরের ভিতরে বলতে তুই সিঁড়ির জমতে ঢুকলে তোর ঘরের সিঁড়ি ফ্লোরে তো দিয়ে ঢুকলে ঢুকবা যখন, 3-4 সিঁড়ি থাকে না বা সিঁড়ি থাকে। এই নিয়ে আরে দিছে। ফ্লাইট এটা না বিল্ডিং বাইরে বাইরে দিয়ে থাকে দিতে ঠিক আছে ভাই এটা তো ওই যে ইন্দি থাকে এটা ওটা ইয়ে দিতে ওটা এসা তুই মনে হচ্ছে না ঘরতে ইন্দি হইছে যে কি মেন ইয়ে উডান বা ইয়া আছে ঘর ইয়ে তুই উঁচ দিছ ইন্দি সিঁড়ি থাকবো ইন্দিও থাকবো তো এই মনে হচ্ছে এই লেভেল হইছ ইয়ে তুই যাইবার ফ্লোর লেভেল হইছ হয়তো আরো দুইটা কমে দিতে পারে, কথা এটা দিতে পারো। দেখো না ফ্লোর লেভেল এটা সিঁড়ি কোনো ফ্লোরটা নিচ হবে ঘরের মেন যেটা লেভেল এটা তো নিচ দিবে দিলে আরেকটা সামনে দিতে হবে সামনে মানে ও গোয়েড়ে ওটা সামনে আমি তো এখানে সেকশন কিছুই দেখাচ্ছি, সামনে দিচ্ছি না এটা। বুঝছ না ইয়ে মানুষ বুঝছ তো বুঝছ না তো এটা দেখা যায় এটা এটা দেখা যায় এটা আছে আচ্ছা এতটুকু আঁকার পরে আমরা এবার কি করবো? ইয়ে তো ডুপ্লেক্সের তো বাইরে দিছে ইয়ে তো মনে আছে ভিতরে তুই বুঝে সিঁড়ি লেগে আর এখানে শুধু শো দেখানো, বাস্তবের সাথে তোমার এবার আসো হ্যাচ করি। এখানে আমাদের যেগুলা কংক্রিট হবে, কংক্রিটগুলো কংক্রিট দিয়ে দাও, এই সেন্টার দাও, তাহলে আমার যেগুলো কংক্রিট এগুলো কংক্রিট দিয়ে দিচ্ছি। স্লো মোশন এটা, তারপর হচ্ছে এটা তো দিয়ে দিচ্ছি, আর এখন তো কাটা গেছে কাটা যায়নি, তারপর দিয়ে দিচ্ছি। মানে এটা তো আমাদের তো বুঝাবো যেটা কাটা যায় দিয়ে নেবে ওই ল্যান্ডিং এর ল্যান্ডিং তো কাটাই না ল্যান্ডিং এ এই বিম যায় না, ল্যান্ডিং এই ইনদের নিচের ফ্লোরটা দিয়ে দিচ্ছি। আর বাদ এটা এগুলো হবে কংক্রিট। হ্যাঁ কংক্রিট ঠিক করবো। ওই যে কালারটা কংক্রিট হাতের কাছে গেলে। সিঁড়ি তাহলে এখানে দেখো ওই যে ভাইয়া কংক্রিট এটা না এটা তো ওই যে তিন কোনা ওইটা না এটা না তো ভাই এটা আচ্ছা আচ্ছা এটা কালার চেঞ্জ করলে বেশি কথা আইয়ে না তো হিলে এরপরে সিঁড়ি একটা হইছে আরেকটা হয় না হ্যাঁ ওইটা তো কাটা যায় না কাটা লাগিয়েছে কাটা গেছে কাটা যায় উপরটা তাহলে জেন কাটা গেছে ইয়ানে কংক্রিট দেখাইবে হ্যাঁ হ্যাঁ কাটা গেছে কেন যায় আর এগুলো হচ্ছে brick। তো লিডার মিটার নাই কেন সরো তো লিডার মিটার নাই গেল এটা হালা দিব এটা তো বাড়িতে আছে এটা কালি তো অন তো পোস্ট করে কোন ভালো আছে পোস্ট করে কে
এই সাবজেক্ট লাগবে না ওর তো বন্ধ হয়ে গেল নেত্রী কাছে ইয়া বানাও ও মানে বা পোস্ট করি মানে খালি ফসার ওই লাইনে ফসার মানে ওই অতে আগে ইয়ে ছিল ওই যেগুলো আমরা ফল দিছি রাখতে দিই ছিল সামনে আমি ইয়ে করছি এখন ওই ফাস্ট এমনি সাবি চালানোর কোনো ব্যাটারি ওটা আছে ব্রেক কোনো ব্যাটারি এটাতে একটা জিনিস দিয়ে দিই সিমিলার কেন ঘুমাতে দিয়া সাবি দিতে আগে ঢুকছো হ্যাঁ পারলে আর চাই কেউ পাওয়ার আচ্ছা কোম্পানিতে কাইল যে ব্রিক একটা আছে ওটা দেন সোজা এগুলো দিতে পারবি হবে 45 দিলে কে তো কাম করে গেছে আর কি আর কি হবে ঠিক আছে দরকার নেই এগুলো আছে তোমরা তো কি হানি খাবো না আর বাকি টাকা দেবো এটা তো ফ্লেন হবে না না এগুলোতে কংক্রিট ইটের কাটা অংশ বুঝাচ্ছি তো দিয়ে দিচ্ছি আর সচরাচর যেটা দিয়ে দিই আরে না আড়ি 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 তার মতো টিউশনি করাইলে তো 7,000 স্টেজের এমনি আসবে তুই কি জানি করি এটা শেষ তো কেমন এবার আসো এটাকে আমরা যদি এবার বাকি কাজ করি উপরের দিকে কাজটা করি মুভ করে একটু নিচে নিয়ে আসো ওকে এখন আমরা সিলেক্ট করে এভাবে সিলেক্ট করো নিচেরগুলো সিলেক্ট করো এটা তো জানি না হ্যাঁ এরে করলে অবস্থা এই আগে ওই যে অ্যারেটা করে দিয়ে তারপর নিচেরটা করা উচিত হুম অ্যাকশনটা মাঝে বানিয়ে মধ্যে দিচ্ছি। বিরোধ বড় লাগে ভালো মতো সিলেক্ট করতে লাগছে কপি পরে আবার একটু ডিলিট করতে হবে এটা মিলাইতে হবে আর কয়তলা দোতলা তিনতলায় করি এগুলো এক্সটেন্ড করে দিই আর এখানে ঠিক করে দিতে হবে পয়েন্টটা মশা হারিয়ে গেছে গেলে খাবার খাইছি গেলে ঘুমান না কেন আর সকালে যাই বাসায় যাই আরো আধা ঘন্টা তার সাড়ে 10 হয়ে গেল না ঘুম যা কোয়াতে গেল 5:30 তাহলে এটা দিছে আড়াই কোনটা আমাদের ইয়াটা প্যারাপেট হলে এরপরে এইখান থেকে আবার 7 ফিট দিচ্ছি এটা দিচ্ছে আমাদের সিঁড়ি রুমটা সিঁড়ি রুমই পর্যন্ত আসছে এলেনটা দিয়ে এখানে এন্টার 7 ফিট উপরে ধরো স্ল্যাব 5 ইঞ্চি দিয়ে দিলাম এরপরে আমার এই বরাবর একটা কি সিঁড়ি রুমের ডোর থাকবে তারপরে এইখানে বরাবর আছে এলেনটা বরাবর তাহলে এই বরাবর লাইনটা ধরে নিবে এবার ধরে ওয়েন্টার এটা কাটা গেছে আর ট্রিম করো টিয়ার ট্রিম এরপরে ধরো আমার স্ল্যাব যদি 6 ইঞ্চি একটু বাড়তে যাবে 6 ইঞ্চি ধরো আমি এতটুকু দেবো এখন নিচ্ছি না রেখে দিতে তার কারণে বাকিগুলো ট্রিম করো এন্টার টু এন্টার তাহলে এইখানে দরজা এটা কাটা দেখালে ডোর ডোর দিয়ে দিলাম সাত ফিট করে দিত হ্যাঁ 7 ফিট আছে বরাবর পুরোটাই লোড হবে তো পুরোটাই তো পুরোটাই দরকার পুরোটাই দরকার এখন আসুন এবার এখানে হ্যাচ করো এই সেন্টার হ্যাচ হ্যাচ সে এখানে ওয়ালটা আর এখানে স্ল্যাব নিয়ে দিছিল তো নিগো দিয়েছি তেরা
কাচ্চি ডাইনে না এদিন কাচ্চি দিয়ে এলো এদিন ডিউটি গুলো ভালো হয়েছে। আচ্ছা এটা কাছে দিয়েছি কাচ্চি ডাইনে হ্যাঁ কাচ্চি দিছে মার্কেট উঠবে কাচ্চি ডাইনে আচ্ছা এটা এখন বসে আছে না কাচ্চি দেয় পোয়া ফো ব্যাগ দিছে ওরা মাম ফিল পিজ্জা বার্গার ব্যাগ নিছে ব্যাগ ঠান্ডা কাজ আরে ভাই প্রিন্স মাউন্ট টাউন হেগেন বাদ দিচ্ছে কাচ্চি ডাইনে দিছে যাই আরো আগে কাচ্চি দেয় সব দিলে বাংলাদেশে অনেক করে শিবা মনে ফলো করো ওরা না এটা তো রোস্ট করছে ওরা তাহলে এটা তো এটা দিয়ে দিলাম আর এটার মধ্যে কত কত ওরা দেন কোন জানে আর ঘর মানে কি আমার সিদ্ধ দেখছো না ভিতরে তোমার এরপরে আমাদের আরো কাজ আছে এইটাই সেখানে শেষ না সাবি সাবি হ্যাঁ, এটুকু করলে তো এরপরে তোমরা এখানে নাম দিতে পারো কি দিবা একটা লাইন টান এখানে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ফিন লেভেল এটা লিখবা আর না হয় লিখিয়ে দিতে পারো লেভেল 1 2 3 এভাবে নাহলে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আর না হয় এইভাবে ডাইমেনশন দিয়ে দিতে পারো যেটা ভালো লাগে সেকশন এটা কি শুধু সিঁড়ির ক্ষেত্রে কেন হ্যাঁ মেন সিঁড়ি বুঝছো সিঁড়ির ক্ষেত্রে না এটা পৌরসভা শীত লবি যায় তখন এই সিঁড়ির সেকশন এটা দেখা যায় এগুলা এইভাবে মানতে লাগে বিল্ডিং এর হাইট দেখা তুমি এগুলো শেখার দরকার নাই তুমি কেন 10 ফিট আছে তো এই। এখানে ওই সিডি রুম যে জন্য রয়েছে এরপরে নিচে তোমরা নামটা দিয়ে দিলে না যে আইছিলাম তো সেকশন কি এক্সি আমরা হ্যাঁ তাহলে এগুলা লাগতেছে এগুলো এই সেকশনে যতটুকু